হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলো। সেই ভিডিওটা হচ্ছে পোলাও রান্না করা। তো কাহিনীটা হচ্ছে সেই সকালবেলা থেকে মনে করেন যে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামির কোনো সেন নাই। তো এই বৃষ্টির মধ্যে সেই বিকালবেলা চারাপেরা মনে করেন যে সে ডাকাডাকি শুরু করেছে যে ফুটবল খেলবে। সে ফুটবল খেলবে গেছি, সেই মনে করেন যে 3টার সময় বল খেলবে গেছি, সে 3টার থেকে মাগরিবের আজানের মেলাক্ষণ পরে বল খেলে সেই আসিছি বাড়ি। সে বাড়িতে আসার পরে গোসল টোসল দিয়ে আর কি 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো ওই টাইমে মনে করেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ওয়েদার দেখে তো আমার মনের মধ্যে খালি এরকম করিচ্ছে ওরকম করিচ্ছে। সেই কাহিনীটা হচ্ছে কি, হয় খিচুড়ি খামো নাই পোলাও খামো, এরকম কিছু একটা খালি মনের মধ্যে খুঁতখুত করতে। কিন্তু এদিকে আম্মু তো মনে করেন যে সব রান্নাবাড়ি করে আলিছে, সব ভাত তরকারি আন দিছে। যাই হোক, তো এই সময় আমি কিভাবে কমু এই চিন্তা করতে, অথচ আমার জিও খালি লুচ হচ্ছে। সে মনে করে জিও আর মানিতেই না, পোলা খাওয়াই লাগবে, সে এরকম চিন্তা ভাবনার ভিতরে ঢুকেছে। তো তারপরে একবার আমার মা কোনো যে মা আমার পোলা খাওয়ার অনেক ইচ্ছা লাগিছে, আমি পোলা খামো। আর পোলা আন্দাবাড়ি করে দেয়, আমি পোলা খামো। আজকে বৃষ্টি হচ্ছে, কথা আমি ভাত আন দিছি, এখন হলো ঝামেলা টামেলা কিছু করে পারবো না, কালকে সকালে আন্দা দেবো, তুই খাত যা। এবার আমাকে করবে, তারপরে আমি চুপ থাকবো কিছুক্ষণ। চুপ থাকার পরে আর কিছু কোনো না। তো তারপরে আবার বেড়ে গেছে, আবার সেই বৃষ্টির ইয়া দেখা মনে করেন যে আবার মনের মধ্যে মনে করে যে আবার সেই পোলা খাওয়ার ইচ্ছা আবার জায়গায় উঠছে। তো আবার এসে মাক করতে, সেই তুই আমার কথা শুনবো না, আমার যে একটা জিএস আছে যে আমি পোলা খামু, এটা কি তুই বুঝা পারিস না? এখনই পোলা কান্দে দে, আমি খামু। তার মা ওটা ওটা আবার কষে যে হচ্ছে যে, আমি বললাম কোনো ঝামেলা করে পারবো না বাবা, তুই সকালে খালে খাসিনি, না খালে আমি কোনো কিছু করে পারবো না। তখন আমার তো মনে করেন যে সেই পরিমাণ রাগ লাগিছে। তো তারপরে আমি বলছি ঠিক আছে, কারো কোনো কিছু করে দেওয়া লাগবে না, হ্যাঁ আমি যেটা পারবো আমি সেটা দেয় আন্দা বাড়ি করে আমি নিজে পোলা খাবো, কাকু খাবার দুমু না। কয়া তারপরে মনে করেন যে এলা শুরু করে দিল। তো হুট করে আমার মা বাবা আমাকে করছে কি যে চলো তুই এক নাম্বারে চল, তোর দাদার মতোই হয়েছে পুরাপুরি। সে তোর দাদা মনে করে যে ইনকারা থাকতে তোর দাদিক যা জ্বালাছে, মনে কর কিসের রাত 12টা 1টা 2টা 3টে, ওই সময় বড় বড় মাছ লিয়ে আসছিল, লিয়ে আসা মনে কর যে হ্যারিকেনের আলো দিয়া কোটায় আন্দারত মনে করে যে পাটার ঝাল পিসা 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 মনে করে যে সে তরকারি আন্দা আন্দা দিছে, সেই তোর দাদা খায়া গেছু দিছে। সেই হলো তুই এত জেদ। তখন আমি আর কি কম, তখন আমি করছি যে হ্যাঁ, আমি জেদ করবো না, কে করবে? আমি চলো দাদার লাতি, তাই আমি জেদ করবো না, করবে কে? তো এই করার পর থেকে মনে করেন যে আমি সবকিছু তো কোনো মাক যে তোরকে কোনো সাহায্য আমি সোয়াগ নেবো না, আমি নিজে যা করে পারবো তাই করে খামো যা। এটা করার পরে আমি ধীরে ধীরে সবকিছু নিনু দিয়া মনে হয় বেড়ে চলার মতো আর কি করিতে। যাই হোক, কিছুটা হচ্ছিল পারিতে আর কিছুটা পারিতে, যে যাই হোক, হবে এটা, হবে খাওয়া হবেই জিঙ্কা করে হোক। আবার মাঝে মধ্যে ভাবিতে যে এলা যে আমি হামবাদারি করছি, সে এলা পাগারত ফেলে দেওয়া লাগে নাকি, এই চিন্তা আবার মনের মধ্যে হচ্ছে না, হচ্ছিল গরু খেয়াল লাগে। তা আবার মনে করছে না থাক, যাই হোক পাগারও তো ফেলা দেওয়া লাগবে না, যেটাই হোক আমার খাবার মন চাচ্ছে, লবণ কমালো লবণ দিয়ে খামো, আর লবণ বেশি হলে যার কাছে পানি ঢালবো, পানি ঢালা পান্তা করে খামো, কিন্তু খায়া গা দম নেমো। এটা হলো আমার কথা। তো আর কথা না বাড়াই তো আমি আন্দাবাড়ি শুরু করেছি। আপনারা দেখেন কেঙ্কা লাগে, যদি ভালো লাগে তাহলে চলো আমার লাইক টাইক দিয়ে, এই আর কি।
Jangan balik.